যে মানুষটিকে নিজের করে পাওয়ার জন্য হাজারটা পাগলামি করা আপনি কি পারবেন সে মানুষটিকে নিজ হাতে 11 টুকরো করে মেরে ফেলতে? এমনই একটা ঘটনা ঘটে গেল আমাদের দেশে। নিজ স্ত্রীকে হত্যা করার পর ক্ষান্ত হয়নি তিনি, করেছিলেন 11 টুকরো। সেই টুকরো থেকে মাংস আলাদা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন নিজের শখের নারীকে। অথচ সেই নারীর জন্যই একদিন টাকা জমিয়ে কিনেছিলেন পিকআপ। যে নারীর জন্য টাকা জমানোর উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, সে নারীর দিকে তাকিয়ে কিভাবে করেছিলেন তাকে টুকরোর পর টুকরো। চলুন ঘটনাটা পুরো শুরু থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ওয়াসি ইলমাজ। আপনাদের সাথে আছি আমি ওয়াসি ইলমাজ প্রেজেন্স। আধুনিক মানুষের প্রথম কিস্তিতে আপনাদের জানাই স্বাগতম। প্রথম কিস্তিতে আমরা জানবো নিজ স্ত্রীকে 11 টুকরো করার ঘটনাটি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পটা শুরু হয়েছিল আরো 15 বছর আগে, 2010 সালের অক্টোবর মাসে। অক্টোবর মাসটা এমনিতেই কনফিউজ, তার উপর যদি আরো রোদ বৃষ্টির খেলা চলে তখন তো পুরোই কনফিউজ হয়ে যায়। আর সেই অক্টোবর মাসের কোনো এক কনফিউজ ওয়েদারে কনফিউজ করেই আমাদের চলে এলো বৃষ্টি। সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায়, বৃষ্টি ভেজা বিকেলে যখন এক রমণী স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, তখনই সেই রমণীর চোখ পড়লো রাশেদের দিকে। আর রাশেদ সেই রমণীকে দেখা মাত্রই ক্রাশ খেয়েছিলেন। এরপর আর কি, সেই রমণীর পিছনে ঘুরতে থাকলেন কয়েক সপ্তাহ যাওয়ার পর রাশেদ জানতে পারলেন সে রমণীর নাম সুমনা। আর সুমনাও কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে রাশেদ নামে কেউ একজন তার পিছু করে, তবে সে এতে খুব বেশি মজাই পায়। জি, ঠিকই শুনেছেন, মেয়েরা এমনই হয়, তারা চায় কেউ একজন তার পিছনে থাকুক, কেউ একজন তার পিছনে কাটিয়ে দেখ পুরা জীবনের অর্ধেক। সে থেকেই সুমনাও চাইতো কেউ একজন তার পিছনে থাকুক, তার পিছনে সময় কাটাক, তার পিছনে গুড়গুড় করুক। সেই ধারণা থেকেই রাশেদ যখন তার পিছনে গুড়গুড় করতো তখন সুমনা কিছুই বলতো না, সে আরো মজাই নিত। তবে একদিন রাশেদ খুব সাহস করে সুমনার সামনে গিয়ে প্রস্তাব দিয়ে বসলো বিয়ে। সুমনা ক্লাস 10-এ পড়ে। এ বয়সে প্রেম করাটা যতটা স্বাভাবিক, বিয়ে করার প্রস্তাবটা দেয়া খুবই অস্বাভাবিক তার কাছে। তাই সে কিছু না বলেই বাড়িতে চলে এলো। তার মনে মনে চিন্তা করতে লাগলো, ইস, ছেলেটা কই আমারে প্রেমের প্রস্তাব দিবে, আর আমি একটু প্রেম করবো তার সাথে, আমার প্রেমিক পুরুষ হয়ে বেঁচে থাকবে ছেলেটা। কিন্তু সে এসে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিবে ভাবতেই পারেনি সুমনা। কি ভেবেছেন ঘটনা এতটুকুতেই ক্লোজ? না, রাশেদ করলো কি, এরপর চলে গেল সুমনার বাবার কাছে। সুমনার বাবা স্রেফ জানিয়ে দিলেন তিনি কোনো বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিবেন না। বাপের টাকা ছেড়ে যখন নিজের টাকায় প্রতিষ্ঠিত হতে পারবে তখনই তিনি তার মেয়েকে তুলে দিবেন রাশেদের কাছে। আর রাশেদ কেমন সেটা এলাকার সবাই জানে। রাশেদ হচ্ছে একটা বেকার ছেলে। এসএসসিতে 2 বার ফেল করার পর সে আর পড়ালেখাই করেনি। বাপের হোটেলে খাওয়া আর সারা দিন ঘুমানোই হচ্ছে তার কাজ। তো এমন ছেলের কাছে তো কোনো বাবাই মেয়ে দিবে না, তাই না? তবে রাশেদের জেদ তখনই চেপে বসে যখন সুমনার বাবার কথাগুলো তার গায়ে লাগে। আর যে ছেলেটা সকাল 11টা পর্যন্ত ঘুমিয়েই থাকতো, সেই ছেলেটা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যায় গাড়ির গ্যারেজে। কাজ শেখার পর টাকা জমাতে শুরু করে। প্রায় 1 বছর পর অনেক টাকা জমিয়ে সে একটা পিকআপ কিনে ফেলে। চিন্তা করতে পারে যে শখের নারীর জন্য পুরুষ সবই করতে পারে। রাশেদ যখন 2011 সালের অক্টোবর মাসে একটি পিকআপ কিনে ফেললো, তখন সুমনার বাপ বুঝতে পেরেছিল রাশেদ খুব করে সুমনাকে বিয়ে করতে চায়। তাই তো তিনিও সুমনাকে আর বিয়ের জন্য চাপ দেন, সুমনাকে ভর্তি করিয়ে দেন কলেজে। সুমনাও কলেজে ভর্তি হয়ে যায়, রাশেদও টাকা কামাতে থাকে। এভাবে চলে আসে 2013 সাল। 2013 সালের ফেব্রুয়ারি মাসে রাশেদ হয়ে যান দুটো পিকআপের মালিক। আর নিজেকে প্রতিষ্ঠিত করে সুমনার বাবার সামনে এসে দাঁড়ান সুমনাকে নিজের করে পেতে। আর সুমনার বাবাও ততদিনে রাজি হয়ে গিয়েছিল। আর 2013 সালের 26শে মার্চ তাদের বিবাহ হয়। আর বিয়ের দিনই সুমনাকে নিয়ে রাশেদ চলে আসে তারা বাসায় চট্টগ্রামে। এখন প্রশ্ন আসতে পারে, এত কিছু যার জন্য করা, তাকে কেন হত্যা করলো রাশেদ? চলুন এই রহস্যই উন্মোচন করি। রাশেদ ও সুমনার সংসার খুব ভালোই যাচ্ছে। তারা খুব সুন্দরভাবেই কাটাচ্ছিল তাদের সংসার।
তাদের সেই সুখের সংসারে একদিন সুন্দর একটা কন্যা সন্তানের জন্ম হলো। তাদের সংসারে যেন নেমে এলো আরেকটা সুখ। তাদের কন্যা সন্তানকে নিয়েই যেন তাদের জীবন সংসার এগিয়ে চলতে লাগলো। ঠিক সে সময়ই বাদে বিপত্তি। রাশেদের পিকআপ এখন দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায়। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় রাশেদ তার পিকআপ নিয়ে। না অনেক রাত কাটাতে হয় রাস্তার পর রাস্তায়। আর সেই সুবাদেই সুমনা জড়িয়ে পড়ে ফেসবুকের এক পরকীয়ায়। কি ভাবছেন, পরকীয়ার জন্যই রাশেদ সুমনাকে মেরে ফেলেছিল? চলুন দেখি ঘটনাটা কোন দিকে যায়। ফেসবুকে পরিচয়ে সুমনা এক বাপ্পি নামে এক ছেলের সাথে পরিচিত হয়। যদিও তার পরিচিত বাপ্পি ছিল তারই মামাতো ভাই, সেটা রাশেদ জানতো। কিন্তু সেই মামাতো ভাইয়ের তৈরি ফাঁদেই পা দিল সুমনা। সেই ফাঁদে পা দিয়েই সে জড়িয়ে পড়ল বাপ্পির মায়ায়। বাপ্পির মায়া তাকে এতটাই আকৃষ্ট করতে চেয়েছিল যে রাশেদকে সে ডিভোর্স দিতে চেয়েছিল। সুমনা চেয়েছিল রাশেদকে ডিভোর্স দিতে। একদিন রাতে রাশেদকে সে বলেই ফেললো তাকে ডিভোর্স দিতে চায়, সে বিয়ে করতে চায় বাপ্পিকে। এই কথা শুনে খুবই রেগে যায় রাশেদ এবং খুবই চেঁচামেচি করে। কিন্তু সেই চেঁচামেচিটা তখনই বন্ধ হয়ে যায় যখন সুমনা বলে ওঠে বাপ্পিকে না পেলে সে সুইসাইড করবে। আর কথাটা যেন রাশেদকে পুরো চুপ করে দিয়েছিল। রাশেদ কোনো কথা না বলেই সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিল। কি ভেবেছেন সে রাতেই সবকিছু শেষ? না, এর পরদিন সকালে রাশেদ তার ছোট্ট মেয়েটিকে দিয়ে আসে তার দাদুর কাছে। তারপর সে রাতের 3টায় ঘুম থেকে উঠে প্ল্যান করে সুমনা যদি তার না হয় তাহলে সুমনা কারোই হবে না, সুমনাকে সে শেষ করে দিল। কথাটা যখনই মাথায় এলো তখনই আধুনিক মানুষ রাশেদ হয়ে উঠল ফানুসের তৈরি এক আকাশ ডিমা, যেটাতে নেই কোনো বিবেকের ছোঁয়া, নেই কোনো বুদ্ধিমত্তার খেল। রাশেদ হয়ে উঠল আধুনিক এক ফানুস। সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছিল। হত্যা করেই ক্ষান্ত হয়নি রাশেদ, তার স্ত্রীকে করেছিল 11 টুকরো। আর টুকরোগুলো থেকে মাথা আলাদা করেছিল যেন ফেলে দেয়া যায় কোথাও। তারপর পুরো টুকরোগুলো থেকে মাংস আলাদা করে টয়লেটের কমেডে ফেলে দিয়েছিল আর একের পর এক ফ্লাশ করতে লাগলো। বারবার ফ্লাশের শব্দ শুনে নিচে দারোয়ান যখন সন্দেহ করে উপরে উঠে এসেছিল তখন রাশেদ বারান্দার গ্রিল কেটে পালিয়ে গিয়েছিল দূর দূরান্তে। 2 দিন পর র্যাব তার খোঁজ পেয়ে তাকে আটক করেছিল। আর আটক করার পর বাপ্পি বলেছিল সুমনা আমার না তো সুমনা কারো না। এখনো সে জেলখানায় বসে একই বাক্য বারবার জপে যাচ্ছে, সুমনা তার, 11 টুকরা স্ত্রীটা তারই বউ। ঘটনাটা এখানেই শেষ। এখন আমার প্রশ্ন হচ্ছে সুমনাকে হত্যা করে রাশেদ কি পেল?